হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক ওয়ান টাচ। আমি অর্ণব। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমার হাতে কাছে আজকে একটা এসছে পিয়ানো, ক্যাসিও পিয়ানো। এটা অন হচ্ছে না। আর ফার্স্টে এটা পাওয়ার সাপ্লাইটা দেখব, অন হচ্ছে না। তো আমি এটা খুলে রিপেয়ার করব। এই যে মডেল দেখুন, এটা ক্যাসিওর ctk1200 এটা মডেল, 9.5 ভোল্টে চলে এটা। এছাড়াও আপনি এখানে ব্যাটারি দিয়েও চালাতে পারেন। এখানে ব্যাটারি সিস্টেম আছে। এখানে 6টা ব্যাটারি লাগে বোধহয়, 1 2 3 4 5 6, 6টা ব্যাটারি লাগে। তো ব্যাটারি দিয়েও চালাতে পারেন। দেখুন পাওয়ার কর্ড লাগানো আছে এখানে, কিন্তু অফ অনও করছি। এখানে কিন্তু কোনো ডিসপ্লে নেই, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু পাওয়ার লাগানো আছে। তো এটার এই পাওয়ার সেকশনটাই খারাপ হয়েছে কিনা আমাকে দেখতে হবে। প্রথমে ফার্স্টে দেখব যে এই অ্যাডাপ্টারটা খারাপ আছে কিনা, তারপরে আমি এটা খুলে ভেতরে দেখব। ফার্স্টে আমি দেখে নিই অ্যাডাপ্টারটা, আমি ভোল্টেজ মেপে নিই যে আসছে কিনা। এই দেখুন 9.6 ভোল্ট, মানে আমার অ্যাডাপ্টারটা ঠিক আছে। এই অ্যাডাপ্টারটা ঠিক আছে, কিন্তু এর ভেতরে কোনো কিছু প্রবলেম হয়েছে, তাই এটা লাগালাম। দেখুন এখানে কোনো ডিসপ্লেও নেই। এখানে অফ অন করছি, কোনো ডিসপ্লে নেই। তো আমাকে এটা খুলতে হবে। চলুন আগে এটাকে খুলে নিই। এই যে প্যানেলটা আছে, এই প্যানেলটাই শুধু কিন্তু খুলবে। তার জন্য আমার এর পেছনে যে স্ক্রুগুলো আছে, সেইগুলোই আমাকে শুধু খুলতে হবে। ফার্স্টে এটাকে উল্টে নিই, দিয়ে এটা খুলতে শুরু করি। আমরা এইটুকু প্যানেলের যে স্ক্রু আছে এইটুকুর ভেতরে, এইটুকুর ভেতর, তো সেইটুকুই কিন্তু আমি খুলবো। এদিকটা খুলবো না, এদিকটা অন্য সেকশন আছে। তো এটা খুলে নিই। টোটাল 15টা নাট খোলার পরে কিন্তু আপনার এটা খুলবে। 15খানা নাট খুলে নিচ্ছি। এর ভেতরে কিছু আছে নাকি নাট দেখে নিই। না, এর ভেতরে কোনো নাট নেই। সোজা করে ধরবেন, সোজা করে ধরে উল্টে দেবেন, সোজা করে রাখবেন। এই দেখুন আমি সোজা, এই যে এরকম করে সোজা করে দেবো। সোজা করলে আমার যে টোটাল এই যে ওপরে প্যানেলটা আছে, এই প্যানেলটা খুলে যাবে। এই যে প্যানেলটা খুলে যাবে, ঠিক আছে। এই প্যানেলটা খুলে যাওয়ার পর আমার সার্কিট বোর্ড এখানে আছে। তো এটাকে উল্টে রাখা যাবে না, তার কারণ তারগুলোতে টান পড়ে যাবে। তো আমি এই সার্কিট বোর্ডটা খুলে নেব, তার কারণ কানেক্টারটা আমার এখানেই আছে। এই সার্কিট বোর্ডটাকে আমি খুলে নেব। আমি এখান থেকে সোল্ডারিংগুলো খুলে দেবো আগে, আমার কাজের সুবিধার জন্য। এখানে যে স্পিকারে কানেকশানটা আছে আর এখানে যে ব্যাটারি কানেকশানটা আছে, এটা খুলে দেবো। এবার আমার এই বোর্ডটা ওপেন করতে সুবিধা হবে। এখানে আপনাকে সাবধানে ওপেন করতে হবে, কারণ অনেক ছোট ছোট সব কানেক্টর থাকে। তো সেটা দেখে আপনাকে আস্তে করে ওপেন করে নিতে হবে। তো ওটা আমি রেখে দিলাম। এই দেখুন এটা অন অফের সুইচ আছে, এই টানলে যায় আসে। নিচের দিকেই থাক। এখানে কিছু কার্বন জমে আছে, এই কার্বনগুলোকে একটু পরিষ্কার করে দিচ্ছি। তো তার জন্যই নিশ্চয়ই পাওয়ারটা যাচ্ছে না।
দেখুন এটা নড়ছে, বেস থেকে নড়ে গেছে। তো আমরা কি করব না, এটাকে আমি ভালো করে সোল্ডারিং করে দেবো। আর সোল্ডারিংয়ে যদি না হয় তাহলে আমাকে নতুন এখানে সকেট লাগাতে হবে। তো এই সকেটগুলো এখন মার্কেটে পাবো কিনা তাও জানি না, আর যদিও পাই কত দাম হবে জানি না। এখানে দেখে নিই আগে ভোল্টেজটা ঠিকঠাক আসছে কিনা বা কিছু অসুবিধা হচ্ছে কিনা। অনেক সময় এইগুলো ড্রাই শোল্ডার হয়ে যায়, ড্রাই শোল্ডার থেকে নানা রকম প্রবলেম আসে। দিয়ে একবার পাওয়ার দিয়ে দেখবো যে এটা ঠিকঠাক অন হচ্ছে কিনা বা এর ডিস্টার্ব হচ্ছে কিনা। দেখুন এটা কোনো ডিস্টার্ব হচ্ছে না, একদম ঠিকঠাকই আছে। আর এটাও ঠিকঠাক কাজ করছে, এটা টানলে বেরিয়ে যাবে, কিন্তু এই অবস্থায় কিন্তু নাড়ালে কোনো অসুবিধা হচ্ছে না, যেটা আগে হতো। এটা অফ হচ্ছে, অন হচ্ছে, এবার বাজিয়ে। দেখুন এখানে কানেক্টারটা আমি নাড়াচ্ছি, এখানে কিন্তু ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা নেই। আপনারা হয়তো ক্লিয়ার দেখতে পাচ্ছেন না। হ্যাঁ,